নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি বৃষ্টি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। বারটা হলো মঙ্গলবার। আজকে সারাদিন সকাল থেকে সন্ধে 8টা পর্যন্ত কি করি না করি আজকে ব্লগে সবটাই শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা, নিশ্চয়ই ভালো লাগবে। সকালের বাসি ঘরের কাজ, পুজো, স্নান ধান করা সমস্ত কিছুই হয়ে গেছে। আর এখন বর বাজারের ব্যাগটা নিয়ে এসছে। তবে না, এই এত কিছু ও একা নিয়ে আসেনি, মানে আমি রুমের নিচ থেকে তোমার গিয়ে আবার তোমার ব্যাগগুলো নিয়ে এসেছি। ওইদিকে চালের বস্তাটাও প্রায় শেষের মাথায় ছিল, মানে কন্টেনারটা। তো তার কারণে কি বলো তো, চালটাও নিয়ে এসছে প্রায় 10 কেজি মতন। আর এরপর এক এক করে সবজি থেকে শুরু করে সমস্তটাই বের করে নিচ্ছি। কি কি নিয়ে এসছে না নিয়ে এসছে দেখাচ্ছি। জানো, সকালবেলা এখন প্রায় 8:30 9টা মতন বাজে। এই যদি এতক্ষণ থেকে গরম হয় তাহলে ভাবো তো দুপুর 1টা 2টো 3টের সময় ভাবসা আলু সেদ্ধ হয়ে যায়। মানে কি আর বলবো তোমাদেরকে। সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইও না সেই কথাটাই বলছিল। তো যাই হোক, আজকে একটা কাণ্ড ঘটেছে। বাজারের একটা পাতলা যে ব্যাগটা হয় সেটা ও নিয়ে গেছিলো, তার সঙ্গে আরও 2-3টে ব্যাগ নিয়ে গেছিলো। যে পাতলা যে ব্যাগটা ছিল সেটাতে টমেটো আর মাছ ছিল। তার মধ্যে ও কী করেছে বলো তো, এই যে কয়েকটা টমেটো রাস্তায় নাকি পড়ে গেছে। ও ভেবেছিল হয়তো মাছটাও পড়ে গেছিলো, তবে না, মাছটা কিন্তু পড়েনি, শুধুমাত্র 3টে থেকে 4টে মতন টমেটো পড়ে গেছে। যাই হোক, ওইদিকে চানাচুর 1 কেজির একটা প্যাকেট, সঙ্গে তোমার বিস্কিট, কাজু, আমন্ড আর তোমার কিছু ড্রাই ফ্রুটস, এগুলো যা যা ছিল না সেগুলো সমস্ত কিছু আগের দিন আমি লিখে দিয়েছিলাম। আর এখানে জিরা, কাবুলি চানা, তারপরে কুমড়ো, সর্ষের তেল, সাদা তেল, কলা, মসুর ডাল, মুগ ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, পেয়ারা, পটল, কুঁদরি, আলু। তো জানো তো, পটলটা ও আমাকে একটাই কথা বললো, পটল নিয়ে এসেছি, তবে দেখবে কালকের দিকে শুকিয়ে যাবে। তো আমিও বললাম সেটাই, ঠিকই বলেছো। তবে একটা কথা বললো কি, যে পটল একটা কাজ করবে, সামনের দোকানে প্রত্যেক দিন যে সবজিওয়ালা ভাইয়া আসে ওখান থেকে নিয়ে নেবে। 250, 300, 500 গ্রাম করে নিয়ে নিলে তখন একবেলা দুবেলা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে যাবে। বাজার থেকে আর এরকম 1 কেজি করে আর পটল নিয়ে আসবো না। তো আমি বললাম হ্যাঁ, এটাই করব। তো তারপরে ও গেল তোমার কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো ও তোমার কাচবে আর কি। কারণ মঙ্গলবার দিনটা ও সব সময়ের জন্য জামা কাপড়গুলো নিজের কাচে, সঙ্গে আমার যদি 2-3টে মতন থাকে সেগুলো হয়তো আমি বালতির মধ্যে রেখে দিই। তো সার্ফ দিয়ে, তারপর কমফর্ট দিয়ে, ডেটল এইসব দিয়ে তোমার কেচে দেয় আর কি। এই মঙ্গলবারের দিনটাও আমাকে বলে আজকে আমি একটু কাচাকুচি করব, তোমাকে এগুলো করতে হবে না। তো তার জন্য আমার আরও তাড়াতাড়ি স্নান ধান করা হয়ে গেছে। তো এদিকে দেখো মাছ নিয়ে এসছে, আর মাছগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। আর মাছের খোসাগুলো, মানে আঁশটা তোমার ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর কি। আর এই মাছগুলো না অনেক পাতলা পাতলা, ছোট ছোট। জানি না এটা কি মাছ, আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি মাছ খুব একটা কিন্তু চিনি না, জানি না। আর ওইদিকে না ও ভেবেছিল যে বাইরে জামা কাপড়গুলো কাচবে, আর এত রোদের তাপের জন্য বললো জানো তো আমি বাইরে কাচতে পারবো না, বাথরুমের মধ্যেই কেচে দিই। আমি বলছি হ্যাঁ সেটাই করো। তো যাই হোক, এদিকে দেখো মাছের ডিমের বীজটাও নিয়ে এসেছে। আর আমি ওকে বললাম যে মাছের ডিমটা যখন নিয়ে আসবে, মানে বীজ, তখন কিন্তু আলাদা একটা প্লাস্টিকে দিতে বলবে, সঙ্গে এই মাছের সঙ্গে দিতে না বলবে। তখন বলছে ঠিক আছে। তো যাই হোক, এদিকে দেখো মাছের আঁশগুলো যা যা বেসিনের মধ্যে ছিল সব এক এক করে ভালো করে গুছিয়ে ডাস্টবিনে রাখছি আর কি, না হলে জলটা তোমার যায় না। আর এদিকে মাছের মধ্যে এখন নুন আর হলুদটা মাখিয়ে দেবো।
এখন জলের পরিমাণটা শীতকালের থেকে গরমকালে তুলনামূলকভাবে সবটাই বেশি খাওয়া হয়। সে রান্নাবান্নার কাজে হোক বা হচ্ছে তোমার বাসন মাজা থেকে শুরু করে এমনকি নিজের শরীরের মধ্যেও কিন্তু জলের পরিমাণটা বেশিই যায়। তো এই যে দেখো, এদিকে আজকে সকালবেলা আমি একটুখানি আলু ভাজা করেছিলাম। তো তার কারণেই আলু ভাজার সঙ্গে চানাচুর মুড়ি আমি খাবো, তবে ওর জন্য পান্তা করেছিলাম। আগের দিন রাতে একটু ভাত করেছিলাম, সেখান থেকে কিছুটা ভাত বেশি হয়ে যাওয়ার কারণে আমি অল্প একটুখানি জল দিয়ে ওটাকে রেখে দিয়েছিলাম। তো পরের দিন সকালবেলাও খাবে আর কি, কারণ এই গরমে না পান্তা ভাত খেতে সত্যি ভীষণ ভালো লাগে। তবে ও আমাকে বললো, তুমি কি খাবে? আমি বললাম না, আমি খাবো না। কারণ আমি এখন প্রত্যেক দিন বলতে পারো সকালবেলা, রাতে আর হচ্ছে তোমার যখন ঘুমোতে যাই তখন কিন্তু স্নান করি। আবারও সকালবেলা স্নান ধান করা, এগুলো করা, যদি ঠান্ডা লেগে যায় আর এই গরমে ঠান্ডা গরমটাই বেশি লাগে। একে তো হচ্ছে কারেন্ট থাকে না, দুয়ে হচ্ছে তোমার যখনই কারেন্ট থাকছে না তখন ঘামে পুরো ভিজে যাচ্ছি। তো এই জন্য আমি ঠান্ডা গরমের জন্য আমি আর এখন পান্তা বর্তমানে আজকে খাচ্ছি না, খাবো। ও দেখো পান্তা আর আলু ভাজা খাচ্ছে, আর আমিও কিন্তু খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে প্রায় 10 থেকে 15 মিনিট বসেছি, আর এখন দেখো নিজের জন্য একটু করে নিচ্ছি চা। গ্যাস বাঁচানোর জন্য একটা ছোট্ট ছোট্ট টিপস যদি আমরা এইভাবে ফলো করি তাহলে কিন্তু দেখবে আমাদের দৈনন্দিন জীবনে গ্যাসের পরিমাণটা অনেকটাই কম হয়। দেখো, যে চায়ের বাটিটাতে আমি চা করেছিলাম, চাটা ঢালার আগে তার মধ্যে আমি এক হাঁড়িতে হচ্ছে তোমার জল ভর্তি করে রেখে দিয়েছিলাম। যখনই চায়ের বাটি থেকে চাটা নামাই তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আমি গ্যাসের মধ্যে হাঁড়িটাও বসিয়ে দিই, আর এক সাইডে দুধটাও হচ্ছে গরম করতে বসিয়ে দিয়েছি। যদি আমি এখন করতাম কি যে চায়ের বাটিটা নামিয়ে গ্যাস বন্ধ করে তারপরে হচ্ছে আবার কিছুক্ষণ করার পর হচ্ছে আমি যদি আবার গ্যাসটা ধরাতাম, তাহলে কিন্তু এতে বেশি গ্যাসটাই নষ্ট হয়, খরচাটাও বেশি হয়। এই রকম ছোট্ট ছোট্ট টিপস যদি আমরা ফলো করি তাহলে কিন্তু অনেক কাজের আসে। তো এদিকে দেখো, চাটা যেহেতু এখন গরম আছে অল্প একটুখানি বসে খেলাম, আর ওইদিকে চালটাও ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু দুধটা এখন তো প্রচণ্ড পরিমাণে গরমের মধ্যে গরমই থাকে, তাই একটুখানি ঠান্ডা হতে সময় দিলাম। আর তার ফাঁকে আমি চালটাও ধুয়ে নিয়েছি, ওইদিকে রেডি করে দিয়েছি। যখনই হচ্ছে জলটা হাঁড়ির মধ্যে গরম হয়ে যাবে তখন কিন্তু আমি চালটা ঢেলে দেবো। আর এদিকে দেখো, সামনে কিন্তু 1 কাপ বসিয়ে দিয়েছি চাটাও খাবো। তবে এদিকে আমার সংসারের কাজ, আমার হাত দুটো কিন্তু চলতেই আছে। ওইদিকে পুঁই শাকটা আজকে বেশ 2 দিন ধরে নিয়ে এসেছিলো, সেগুলো আমি ভাবিদের রুমে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে এসেছিলাম। তো আমি আজকে নিয়ে এসেছি। যেদিন পুঁই শাকটা নিয়ে এসেছিলো সেদিন কিন্তু কুমড়ো বা বেগুন কোনো কিছুই ছিল না বলে রান্না করার মতন আমি কোনো কিছু করিনি, তাই আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়ে এসেছিলাম। আর এখন চাটাও খাচ্ছি, তার মধ্যে পুঁই শাকের ডাঁটাগুলো, পাতাগুলো সমস্ত কিছু আলাদা করে নিয়েছি। এই রকম কাজগুলো যদি এক এক করে করতে থাকি দেখবে কাজের অনেকটা পরিমাণে সহজ হয়। আর ওইদিকে আমি বারবার গ্যাসের দিকে তাকাচ্ছিলাম একটাই কারণে, যেহেতু ওইদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। দেখবে এই ঘটনাটা আমাদের মধ্যে হয়েই থাকে সব সময়ের জন্য। একটুখানি চোখ থেকে আড়াল হলেই গ্যাস থেকে কিন্তু দুধটা দেখবে উতলে পড়ে। যাই হোক, ভাগ্যিস আজকে সেরকম কোনো কিছু ঘটনা ঘটেনি। চাটা খাওয়ার পর আমি কিন্তু চলে এসেছি এখন রান্নাবান্না করতে। আর এই যে দেখো, মাছের ডিমের বড়াটা যে বানাবো তার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর কিছুটা পরিমাণে বেসন দিলাম। এটা এখন আমি ভাজবো না, খাওয়ার কিছুক্ষণ আগে ভাজবো, তার জন্যই একটুখানি গরম গরম হচ্ছে ভাজবো। তো এই কারণে একটুখানি ভালো করে রেডি করে রেখে দিলাম। আর এরপর হাতটা ভালো করে ধুয়ে এই যে দেখো, এখন চলে এসেছি পুঁই শাকটা কাটতে। তবে জানো তো, শাক পাতা কাটতে আমার মনে হয় ছুরিতেই বেশি আমার সুবিধে হচ্ছে। অনেকটা ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর বটিতে কাটলে আমার কিন্তু অতটা সহজ বলে মনে হয় না, তো অনেক বড় বড় মোটা মোটা করে কেটে ফেলি আর কি। তবে এই পুঁই শাকটা কিন্তু অনেকটাই নরম। আজকে কিন্তু ছুটির দিন বরের হলেও আমার কিন্তু ছুটি নেই। তবে বর এদিকে কিন্তু জানেও না যে আমি এতগুলো পদ রান্না করছি। জানলে এই গরমের মধ্যে আমাকে সত্যি বকাবকি করবে। ও ঘরের মধ্যে একটুখানি ল্যাপটপ চালিয়ে একটুখানি ভিডিও টিডিও এইসব দেখছিল, আর কিছু ওর কাজবাজ করছিল আর কি। যাই হোক, এদিকে দেখো আমি চলে এসেছি এক এক করে এবার রান্নাবান্নাগুলো করব। তার ফাঁকে হচ্ছে তোমার বলে রাখি, আজকে যেহেতু মঙ্গলবার, অন্য দিনের মতন আজকে আমাদের রুমে হয় চিকেন হয়।
হয়, মাটন হয় বা বিরিয়ানি। তবে এই গরমের মধ্যে বিশেষ করে মাটন, চিকেন কোনো কিছু খাওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না। তার কারণেই আজকে ওকে আমি বলেছিলাম মাছ নিয়ে আসো, কারণ এই গরমের মধ্যে মাছটা তবু খাওয়া যায়, তবে এই গরমের মধ্যে বিরিয়ানি বা মাটন কোনো কিছু খাওয়ার সত্যি ইচ্ছে ছিল না। তো এদিকে দেখো, ওইদিকে আমি পটলগুলো ভেজে নিয়েছি। পটলের মধ্যে বলতে পারো 3টে মতন পটল হচ্ছে তোমার দিলাম, ভাজাও হয়ে গেছে। ওইদিকে মাছের মাথা দুটো প্রথমে ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি শিলনোড়াতে মশলা বাটতে গেছিলাম, জানো, মানে সর্ষে এইসব বাটতে গেছিলাম, পেঁয়াজ, তারপর রসুন। তো তারপর এই যে দেখো, আমি পুরো জলে ভিজে একদম ঘেমে গেছি। তার কারণে আমি 1 গ্লাস গ্লুকন-ডি জল নিয়ে এখন বসেছি একটুখানি ফ্যানের হাওয়াতে, আর ওর সঙ্গে বলছি কথা। কেন জানি না অন্য দিনের থেকে আজকের কিন্তু গরমটা প্রচণ্ড পরিমাণে। আর একে তো হচ্ছে গরম, তার উপরে আমার একটা ভুল ডিসিশন হয়ে গেছে, সেটা হচ্ছে আমি না এই রান্নাঘরের মধ্যে হচ্ছে তোমার ফ্যানটা চালিয়ে দিয়েছি। ওই জন্য তুলনামূলকভাবে অন্য দিনের থেকে আজকে বেশি গরম লাগছে। একে তো উপরে ফ্যান চলছে, দুয়ে হচ্ছে তোমার গ্যাস দুদিকে চলছে, তার কারণে আমার মনে হয় বেশি গরম লাগছে। পুরো মানে একদম হিমশিম খেয়ে আছে, পুরো ভিজে যাচ্ছি এরকমটাই। ঘরের মধ্যে যাচ্ছি, রান্না করছি, আবারও কিন্তু বসছি, এরকমটাই করছি। তো ও হচ্ছে আমাকে বলল যে আমি মাছগুলো ভেজে দিচ্ছি, তুমি তাহলে একটা কাজ করো, সবজি কাটো। তো ও কিন্তু আমাকে অনেকটা পরিমাণে হেল্প করে দেয়, তবে আমি বললাম কোনো ব্যাপার নয়, আমি করে ফেলবো। আসলে ওকে আমি আমার রান্নাঘরটা ছাড়তে খুব একটা চাই না। হ্যাঁ, ও খুব সুন্দর করে ম্যানেজ করবে, কিন্তু তবুও মেয়েদের মতন অত সুন্দর করে কিন্তু সব কিছু পরিপাটি কখনোই একটা ছেলে করতে পারে না। তো যাই হোক, এদিকে দেখো এক এক করে মাছগুলো কিন্তু ভেজে তুলেও রাখছি একটা সাইডে হচ্ছে তোমার প্লেটে, আর সঙ্গে আরও বেশ কয়েকটা মাছ দিচ্ছি। যেহেতু আজকে মঙ্গলবার, মাছের পরিমাণটা একটুখানি বেশি, তাই একটু ভালো করে কড়া করেই মাছগুলো ভাজছি। আর দেখতেই পাচ্ছ মাছের পেটিগুলো ঠিক কতটা পরিমাণে পাতলা। তো যাই হোক, তেলটা না এতটা পরিমাণে গরম, একদম ঠিকঠাক আছে। মাছগুলো একটাও অন্য দিনের মতন কিন্তু ভাঙেনি। আর এই যে দেখো, সবার শেষে মাছের লেজাটাও হচ্ছে তোমার দিয়ে দিলাম। আর এরপর পুঁইশাক, আলু, কুমড়ো দিয়ে একটা তরকারি করব। এই তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে। তো তার কারণে হচ্ছে অর্ধেকটা মতন কুমড়ো নিয়েছি, আর তার সঙ্গে কেটে রাখা হচ্ছে তোমার পুঁইশাকটাও দিয়ে দিলাম। আর পুঁইশাকটা দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করব। তবে ও বললো কি, মাছের মাথা যেহেতু আমরা দুজনই কেউ খাই না, তাহলে এই পুঁইশাকের মধ্যে মাছের দুটো মাথাও দিয়ে দাও। তবে আজকে আমি ভেবেছিলাম যে ভাইয়াকেও হচ্ছে তোমার দেবো, যেহেতু ভাইয়া মাছ মাংস এগুলো খায়। তবে আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে আজকে মঙ্গলবার। আমি নিচে গিয়ে রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি ভাবিকে যখন বলি, ভাবি বলে যে অন্য দিন যদি হতো তাহলে খেয়ে নিত, কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার তো কিছুই খাবে না। এমনিতেও আজকে তুলনামূলকভাবে অন্য দিনের থেকে আজকে বেশি রান্নাবান্না হয়েছে। বেশি বলতে পারো, মাছের ডিমের বড়া করব, পটল ভাজবো, ওইদিকে মাছের একটা ঝাল করব মাখা মাখা, আর তারপর এই যে আলু, কুমড়ো আর হচ্ছে তোমার পুঁইশাক দিয়ে যে তরকারিটা করেছি। এদিকে দেখো, কুমড়োর তরকারিটাও আমার হয়ে গেছে, আর এরপর বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বড়া প্রায় 6টা থেকে 7টা 8টা মতন হয়ে গেছিলো। তবে ওকে আমি বললাম যে তুমি যদি খাবে তো একটা গরম গরম খাও। আসলে ও যেহেতু পান্তা ভাতটা খেয়েছে, তার জন্য ওর পেটে আর জায়গা নেই, এখন খাবে না, তো খাবে একটুখানি পরে। তবে জানো তো, আমার 1টার মধ্যে সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার কথা, তো দেখা যাক এখন কি হয়। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত কিছু বড়াগুলো বেশ এক এক করে ভেজে নিচ্ছি। আর ছোটোবেলায় মাছের ডিমের বড়া খেতে কিন্তু দারুণ লাগতো, তবে এখন সেগুলো ভাজতে ভাজতে আমি কখনোই খাই না, যেটা আমার কোনো দিনও পছন্দ ছিল না, আর আজও নেই। সেটা হচ্ছে মা যখন ভাজতো, জানো তো, তখন মাকে বলতাম একটা হচ্ছে তোমার দাও, তখন হচ্ছে বসে হচ্ছে তোমার খেতাম। তবে এখন দেখো, 8 পিসের জায়গায় 10 পিসও বানিয়েছি, নিজে চাইলেই একটা দুটো খেয়েই নিতে পারি, তবে সেই ইচ্ছেটা এখন থাকে না। আমার রান্না করতে করতে কখনোই আমার মুখ মারা অভ্যেস বা খাওয়া ওটা আমার কখনোই পছন্দ নয়। রান্না শেষে যদি কখনো ইচ্ছে হয় তাহলে হয়তো 1 পিস নিই, তবে আমার মনে হয় 4 বছর বিবাহ জীবনে আমি কখনোই এরকম করেছি বলে, কারণ আমার পছন্দ নয় যেটা। তো তার কারণে অনেকেই দেখি রান্না করতে করতে এক হাতে করে খেতে থাকে, ওইটা আমার একদমই পছন্দ থাকে না। আমি যদি দেখিও কেমন জানি একটা লাগে আর কি। তো যাই হোক, অনেকেই হচ্ছে তোমার দেখেছি, ছেলে মানুষের কোনো ব্যাপার নয়, কিন্তু ওরা করতেই থাকে। তবে মেয়ে মানুষের সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে দৃষ্টিকটু চোখে লাগে। আর সত্যি কথা বলতে, রান্নার আগে যদি নিজে হচ্ছে তোমার কিছু খেতে থাকে, তো আমার মনে হয় সেটা
অন্যকে খাওয়ানোর আগে নিজেই তো চলে গেল পেটের মধ্যে। তো যাই হোক, এদিকে হচ্ছে দেখো টমেটোটাকেও ভালো করে কেটে নিচ্ছি। এবার হচ্ছে তোমার পাতলা করে একটুখানি প্রথমে ভেবেছিলাম ঝোল বানাবো, তারপর ভাবলাম না একটু সর্ষে বাটা দিয়ে একটুখানি মাছের তরকারিটা করি, মানে সর্ষে বাটা দিয়ে হচ্ছে তোমার মাছের ঝাল করব আর কি। টমেটোগুলো বেশ ভালো নরম, তো তার কারণে এই যে দেখো রান্নাবান্না করে নিয়েছি। আর এখন বাজে পুরো দুপুর 1টা। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো 12:30। আধ ঘন্টা একটুখানি বসেছিলাম, রেস্ট নিয়েছিলাম, তারপর 1টা 5 বাজে এখন বসেছি খেতে। আর এই যে দেখো আজকে 4-5 রকমের পদ রান্না করে ফেলেছি এই গরমের মধ্যে। চলো এখন বেডশিটটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার একটা পার্সেল এসছে, তোমাদেরকে তো শেয়ার করেছিলাম আগের বার, কালকে বলেছি, পরশুদিন বলেছিলাম না, আজকে হচ্ছে তোমার আসবে। সাবধানে খুলো, কেটে গেলে যাবে। দুটো একসঙ্গে এসছে না গো, মনে হচ্ছে দুটো একসঙ্গে দিই। হ্যাঁ হ্যাঁ, দুটো এসছে। এই যে আটকে আছে। এই যে এটা একটা, তবে একদম পিওর কটন, ওপর থেকেই বুঝতে পারছি। হ্যাঁ এটা ময়ূরটা, এটা তোমার পছন্দ। অন্য কালার এই দুটো আমি দেবো না কাউকে। হ্যাঁ খোলো, তুমি তো খুলছো যখন খোলো। ওয়াও, তো পিওর কটন কিন্তু দেখো, মানে কোয়ালিটি। আরে সে তো হবে, এগুলোটাতে গরম লাগে না, কিন্তু দারুণ কিন্তু, যাই বলো। ভালো করে দেখে নাও সব কিছু ঠিকঠাক আছে এখানে একবার, তারপরে হ্যাঁ এটা হবে। হ্যাঁ বড় আছে, আবার মা এক্ষুনি দেখলে কি বলবে জানো, কত দেখি দেখি। এই যে নিজে পছন্দ করে বেডশিটটা, জাস্ট দারুণ। এটা আমার পছন্দের, দেখা যাক এটা এবার কেমন আসে। ওয়াও, আসলে এটা পিঙ্ক আছে তাই জন্য। এটাও সুন্দর, এটাও খুব সুন্দর। না এইরকমই তো ছিল, পুরো ডিটো, দারুণ লাগছে গো। কি বলছিলে? তোমাদের দাদাভাই হচ্ছে বলছে কারটা বেশি ভালো, আগেরটা ভালো নাকি এটা ভালো। হ্যাঁ তোমারটা সেটা ভালো লাগছে, আমি না বলছি না, কিন্তু এটাও খুব সুন্দর, এটা তো দারুণ, কালারটাও খুব সুন্দর, বিশেষ করে ময়ূরটা মাঝখানে আছে না, এই জন্য। যাই হোক, পার্সেলগুলো যখন আসে তখন কিন্তু তোমাদের দাদাভাই বলে এই বেডশিটগুলোর মধ্যে একটা বেডশিট মাকে দিয়ে দিও, মানে আমার মায়ের কথা বলছিল আর কি। তখন আমি বললাম না, এর মধ্যে একটাও আমি কোনোটা দেবো না, যদি দেওয়ার থাকে এমনি হচ্ছে অর্ডার অন্য একটা করব আর কি। তো যাই হোক, এদিকে দেখো সকালবেলা যা যা হচ্ছে তোমার গ্রোসারি আইটেম সমস্ত কিছু নিয়ে এসেছিলো, সমস্ত নয় মানে কয়েকটা আর কি, এমনিতেও বেশি করে আরও কয়েকটা ছিল। তো সেগুলো যে প্যাকেটগুলো এখন আমি এক এক করে রিফিল করে দিচ্ছি, কারণ এই সময়টা আমার কাছে অনেকটা সময় থাকে, বিশেষ করে সকালবেলা থেকে যে পরিমাণ কাজের তাড়াহুড়োটা থাকে সেটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কমতে থাকে। তো যাই হোক, এদিকে দেখো আমি ওর জন্য করেছিলাম মাছের ঝোল একদম পাতলা করে, আর করেছি ভাত, তার সঙ্গে আলু কুঁদরি ভাজাটা করেছি। ওইদিকে রান্নাটাও হচ্ছে তোমার আমি ভালো করে ঢেলে নিলাম, আর তারপর এক এক করে জিরা কাজু আমন্ড সমস্ত কিছু কিন্তু ঢেলে নিচ্ছি। দেখবে সংসারে যখন সমস্ত কিছু খালি হয়ে যায় না, তারপর যখন সব কিছু আবারও হচ্ছে তোমার আসে, আর সেগুলো এক এক করে যখন ভর্তি করে রিফিল করি আমরা, এত ভালো লাগে, মনে হচ্ছে যেন সংসারে হচ্ছে তোমার লক্ষ্মীর ভাণ্ডার চলে এলো। তো সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগে, আসলে সংসারের মধ্যে সমস্ত কিছু জিনিস যদি ভর্তি ভরা ভরা থাকে তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু কালকেই আমার সমস্ত কিছু কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো, আর এই যে আজকে সমস্ত কিছু নিয়ে চলে এসেছে, এরপর এক এক করে সব কিছু কিন্তু গুছিয়ে রাখছি। এখন সন্ধেবেলা, এখন আমার সেরকম কোনো কাজ বাজ নেই, কিন্তু তবুও রান্নাঘরে টুকটাক ছোটোখাটো অনেক কাজ থাকে। যেমন আজকে এই যে ধরো সব কিছু প্যাকেটে এক এক করে হচ্ছে তোমার রিফিল করে ঢাললাম, আর তারপর সবার শেষে আমি ভাবলাম যে নুনটাও তাহলে ভালো করে ঢেলে নিই। আসলে কালকে সকালবেলা আবারও হচ্ছে তোমার রান্নাবান্না করতে হবে, মানে কালকে তো বুধবার,
ওর জন্য সকালবেলা জল খাবারের জন্য আমাকে রেডি করতে হবে। তার আগে নুনটা হচ্ছে তোমার ঢেলে নিচ্ছি। আর নুনের কন্টেনারের নিচে একটুখানি ফুটো হয়ে গেছে, তো তার কারণে আমি নিচে একটা টিফিন বক্স হচ্ছে তোমার দিয়ে দিয়েছি। যখন নুনের কন্টেনারে নুনটা যখন বেড়ে যাবে তারপর আমি অন্য আরও একটা হচ্ছে তোমার কন্টেনার করব। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।